ডাক্তার তো আমি নই, তারপরেও এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ বকবক করতে এলাম। আসলে দেখুন, কিছু কিছু বিষয় আছে যেগুলো জানার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, কিন্তু জেনে নেওয়া খুব জরুরি। আমি আমার এক ডাক্তার দাদা ভাই, প্রিয় দাদা ভাই, যার নাম হচ্ছে ডাক্তার প্রবীর কুমার দাস, ওনার কাছ থেকে কিছু জরুরি বিষয়ে জেনে নিয়েছিলাম। তো যেটা জেনে নিয়েছি আপনাকে বলতে চাই, আপনি শোনার পরে আপনিও বলবেন যে হ্যাঁ, বিষয়টি জেনে নেওয়া খুবই জরুরি। এবং আপনি এইটুকু জানলে, আপনার এই জানার কারণে একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বলছিলাম যে বিষয়টি, সেটা হচ্ছে যে স্ট্রোক হলে কিভাবে বুঝবেন। বিষয়টি জানতে আমি কথা বলেছিলাম আমার প্রিয় দাদা ভাই ডাক্তার প্রবীর কুমার দাসের সাথে। যা জেনেছি তা জানাতে চাই আজকের এই ভিডিওতে। একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্র মহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে। মেঝের টাইলসে তার নতুন জুতোর হিল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না। সবকিছু ঠিকঠাক করে পরিষ্কার করে তিনি নতুন করে প্লেটে আবার খাবার তুলে নিলেন। যদিও মনে হচ্ছিল যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা 6টার সময় তিনি মৃত্যুবরণ করেছেন। মূল যে ঘটনা ঘটেছিল তা হলো তার অনুষ্ঠান চলাকালে স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো সেই ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন। সবাই যে মৃত্যুবরণ করে তা নয়, অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাম্যহীন, মুমূর্ষু অবস্থায়। মাত্র 3-4 মিনিট সময় নিয়ে এই ভিডিওটা দেখে ফেলুন। বিশেষজ্ঞরা বলছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার সময় 3 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেওয়া যায়। স্ট্রোককে চিনুন। সহজ 3টি ধাপ, STOR। দেখুন এবং জানুন। মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটি হয়তো বুঝতেই পারছেন না কি অপেক্ষা করছে তাদের এই কাছের মানুষের জীবনে। সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করা যায়। সহজ 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। S, স্মাইল, রোগীকে হাসতে বলুন। T, টক, রোগীকে আপনার সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণ, আজকের দিনটা অনেক সুন্দর। আর রেজ ইওর হ্যান্ডস, রোগীকে একসাথে 2 হাত এরকম উপরে তুলতে বলুন। এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তিকে আমি বুঝিয়েছি। শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে রোগীকে বলুন তার জিহ্বা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে অথবা যদি তা বেঁকে যে কোনো দিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। যদি আমরা সবাই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং আপনি শিখলেন, আপনার বন্ধু ও প্রিয়জনদেরও এই বিষয়টি শিখিয়ে দেন। আজকে শেষ করব, তার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।